স্বপ্নে বড়ই দেখলে কি হয়? স্বপ্নে যদি কুল বড়ই, আপেল বড়ই, বিভিন্ন রকমের মিষ্টি বড়ই, টক বড়ই এগুলো দেখে তাহলে সেটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? দর্শক, বড়ই ব্যাপারে আমরা ইতিপূর্বে কখনো আলোচনা করিনি। যেহেতু নিত্য নতুন প্রশ্ন আসছে, যেহেতু সিজনাল ফল, সেই ফলগুলো মানুষ ক্রয় করছে, খাচ্ছে, কাউকে খেতে দেখেছে, সে অনুযায়ী সে রাত্রিবেলায় ঘুমানোর পরে স্বপ্ন দেখছে যে সে নিজেও বড়ই বাগান দিয়ে হাঁটছে, অথবা বড়ই গাছ থেকে বড়ই পেড়ে খাচ্ছে, ক্রয় করে আনছে। নানা রকম স্বপ্ন কিন্তু মানুষ দেখতে পারে। প্রত্যেকটি ধরনের কিন্তু আলাদা আলাদা ব্যাখ্যাও রয়েছে। সেজন্য আমরা অবশ্যই বড়র ব্যাপারে আজকে কিছু ইঙ্গিত আপনাদেরকে দেব। বিস্তারিত কথা বলার পূর্বে ছোট্ট একটি নিবেদন থাকবে। আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, স্বপ্নে বড়ই দেখলে কি হয়? সুলেমানি খাবনামায় বলা হয়েছে, যদি কেউ বড়ই বাগান দিয়ে হাঁটতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তার মেধা শক্তি, স্মৃতিশক্তিকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দিবেন। কোনো কোনো বর্ণনা এসেছে বড়ই যদি কেউ গাছ থেকে পেড়ে খেতে দেখে তাহলে সেটা দ্বারা বোঝা যায় তীক্ষ্ণ মেধার অধিকারী হবে, অর্থাৎ প্রচুর সূক্ষ্ম জ্ঞান তার থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এটা কিন্তু তার জহিন হওয়া, জেহেন জাকাওয়াত বেড়ে যাওয়া, এটা কিন্তু ভালো একটি দিক। এরপর আসেন, যদি কেউ দেখে বড়ইকে ঘরে রাখতে রাখতে সেটা পেকে গেছে, সেটা পচে যাচ্ছে, তাহলে সেটা কিন্তু মোটেও ভালো লক্ষণ না। এর দ্বারা বোঝা যায় যে সে অর্থ অপচয়কারী হবে, তার সম্পদ নষ্টকারী হবে, সম্পদকে সে এখানে সেখানে অপচয় করবে, নষ্ট করে ফেলবে, তাসাররুফ করবে। তৃতীয় নাম্বার হলো, যদি কেউ বড়ই ক্রয় করতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তাকে অর্থনৈতিক উন্নতি দান করবেন, টাকা পয়সা হবে, যার ফলে সে ফল ফলাদি ক্রয় করে খেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে ৩-৪টা ব্যাখ্যা জানতে পেরেছি, প্রত্যেকটা ব্যাখ্যাই কিন্তু আমাদের জন্য পজিটিভ এবং খুবই ভালো। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ ধরনের ভালো ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা, উপভোগ করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।